নতুন করে ফের উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। মৃত বিএলওদের পরিবারদের আর্থিক সাহায্য, সময় বাড়ানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মিছিলের ডাক দেয় বিএলও অধিকার রক্ষা কমিটি। মিছিলে মৃত বিএলওদের পরিজনেরাও এদিন ছিলেন, কিন্তু পুলিশের তরফে সেই মিছিল আটকানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দফতরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলেই অভিযোগ। জানিয়ে রীতিমতো একেবারে রণক্ষেত্রর আকার নেয় গোটা এলাকা। আন্দোলনকারীদের দাবি, আগে থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল, এরপরেও তাদের আটকানো হচ্ছে। অতিরিক্ত কাজের চাপসহ একাধিক দাবিতে গত কয়েকদিন ধরেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান করছেন বিএলওরা। বিএলও অধিকার রক্ষা কমিটি এই নামে চলছে এই অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার এই অবস্থানে যোগ দেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও। আন্দোলনকারীদের দাবি, অসহ্য কাজের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। যে 7 দিন সময় বাড়ানো হচ্ছে তাও যথেষ্ট নয় বলেই দাবি তাদের। পাশাপাশি মৃতের পরিবারদের আর্থিক সাহায্য করতে হবে বলেও এদিন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেও শুভেন্দু অধিকারীকে ঘিরে বিএলওদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দফতর। বিরোধী দলনেতাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই অবস্থায় নিরাপদ জায়গায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতরে সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও জানান শুভেন্দু। হাই নিউজ নেটওয়ার্ক।